এই 5টি লক্ষণ তোমার ভালোবাসার মানুষের মধ্যে আছে কি? মানে তুমি যাকে পছন্দ করো, তুমি যাকে ভালোবাসো, এই 5টি লক্ষণ, আমি আজকে যে 5টা লক্ষণ বলবো, সেই 5টা লক্ষণ তার মধ্যে আছে কিনা দেখে নাও। যদি দেখো যে এই 5টা লক্ষণ অবভিয়াসলি তার মধ্যে আছে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যিই ভালোবাসে। সে চায় তার সারাটা জীবন তোমার সঙ্গে কাটানোর। যদি এই 5টি লক্ষণ তার মধ্যে থাকে, 5টির মধ্যে যে কোনো 3টে থাকলেও হবে, কিন্তু 5টির মধ্যে 5টাই থাকতে হবে তার কোনো মানে নেই। তো জাস্ট মিলিয়ে নাও। ফার্স্ট পয়েন্ট, জেলাস ফিল করা। ফার্স্টেই জেলাস ফিল করা। তুমি যখন কোনো অপোজিট জেন্ডারের মানুষের সঙ্গে কথা বলছো বা বন্ধুত্ব পাতিয়েছো বা কিছু করছো, তোমার ফ্রেন্ড হতে পারে, তোমার অফিস কলিগ হতে পারে, তুমি কথা বলছো, মানে তোমার কাজের টাইমে তুমি কথা বললে ইটস ওকে, কাজের বাইরেও তুমি তার সঙ্গে গল্প করছো, কথা বলছো বা কিছু কথা বলছো, আলোচনা করছো, তখন সে কিন্তু জেলাস ফিল হবে। যদি সে জেলাস ফিল হয়, তাহলে বুঝবে যে হ্যাঁ, সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, তাই জন্যই সে তোমার উপর জেলাস ফিল করছে, সে অভিমান করছে তুমি সেই অপোজিট জেন্ডারের কোনো মানুষের সাথে কথা বলছো বলে। নাম্বার 2, প্রমিস। প্রমিস করে, প্রমিস রাখার চেষ্টা সে কতটা করছে। দেখো, প্রত্যেকটা রিলেশনেই প্রমিস করে, এবং প্রমিস করে কিন্তু অনেকে প্রমিসটা রাখার চেষ্টা করে না এবং প্রমিসটা ভুলেও যায়। তুমি লক্ষ্য করো যে সেই মানুষটা প্রমিসটা রেখে প্রমিসটা কতটা মনে রাখছে, কতটা সে ফুলফিল করার চেষ্টা করছে। রোজ রোজ প্রমিস করলে কিন্তু মানুষ ভুলে যাবেই, ঠিক আছে? রোজ রোজ প্রমিস করছে না, কিন্তু সে যেটা প্রমিস করছে সেটা সে ফুলফিল করার চেষ্টা করছে, সে ফুলফিল করছেও। অন্ততপক্ষে ফুলফিল না করতে পারলেও সে চেষ্টা করছে কিনা সেইটুকু লক্ষ্য করতে হবে। যদি তোমাকে সে তোমার মান ভাঙানোর জন্য সে প্রমিস একটা করে দিল, কিন্তু তারপরে সে আর প্রমিসটা রাখলো না, তাহলে কিন্তু সে তোমাকে ভালোবাসে না। সে জাস্ট সেই মুহূর্তের ফায়দাটা লোটার জন্য সে তোমাকে প্রমিস করে দিল, কাজটা হাসিল করে নিল, কিন্তু তারপরে সে আর প্রমিসটা রাখলো না। কিন্তু যদি প্রমিসটা রেখে প্রমিসটা ফুলফিল করে, তাহলে বুঝবে যে হ্যাঁ, সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে, তাই জন্য সে প্রমিসটা করে, প্রমিসটা ফুলফিল করার চেষ্টাও পর্যন্ত করেছে। তোমার প্রায়োরিটিটা তার কাছে সব থেকে মেন প্রায়োরিটি, তাই জন্য তোমাকে যেটা সে বলেছে সেটা সে করবেই, এরকম একটা মেন্টালিটি তার আছে। থার্ড, হারানোর ভয়। দেখো, সত্যিকারের ভালোবাসাতে হারানোর ভয় অবভিয়াসলি থাকে, সব সময় থাকে। সবাই আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে হারানোর একটা ভয় পেয়েই থাকি। যদি দেখো তার মধ্যে হারানোর ভয় আছে তোমাকে নিয়ে, সে সব সময় তোমাকে নিয়ে একটু বেশি পজিটিভ, তোমাকে নিয়ে চিন্তা করছে, সে সব কিছুতে তোমার যাতে ক্ষতি না হয়, তোমার যাতে প্রবলেম না হয়, সেই জন্য সে চেষ্টা করছে, তাহলে বুঝবে যে হ্যাঁ, সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে, এবং পাচ্ছে বলেই তাহলে বুঝবে যে সে তোমাকে সত্যি ভালোবাসে। যদি সে হারানোর ভয় না পায়, তাহলে তো সে ভালোই বাসে না। কি করে সে ভালোবাসবে যদি সে হারানোর ভয়টাই না পেল? এই জিনিসটা তোমাকে তার মধ্যে লক্ষ্য করতে হবে। যদি দেখো যে আছে তো ভালো, যদি দেখো যে নেই তো তাহলে কিন্তু নেগেটিভ সাইন। নাম্বার 4, ফিউচার প্ল্যানিং। দেখো, প্রত্যেকটা রিলেশনশিপে ফিউচার প্ল্যানিং হতেই থাকে, হবেই। ফিউচার প্ল্যানিং হওয়া মানে গ্যারেন্টেড হবেই। যদি না হয় তাহলে বস ডাল মে কুছ কালা হ্যায়, সে অন্য ডেস্টিনেশন খুঁজে রেখে দিয়েছে, তার এইখানে কোনো প্ল্যানিং নেই। তার নিজস্ব তো প্ল্যানিং আছে ফিউচারে, কিন্তু অন্য কারোর সাথে, তোমার সাথে নেই, তাই জন্য সে তোমার সাথে ফিউচার প্ল্যানিং করছে না।
তো এই জিনিসটা লক্ষ্য করবে যে এই লক্ষণটা আছে কিনা। নাম্বার 5 এবং সব থেকে লাস্ট, সব থেকে ইম্পর্টেন্ট, ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে জানানো। দেখো প্রথম প্রথম অনেকেই জানাতে চায় না, বা অনেকেই এমন আছে যে প্রথম থেকেই জানিয়ে দেয়, ঠিক আছে? তো এই জিনিসটা উচিত যে জানিয়ে দেওয়া, মানে কি স্বীকৃতি দেওয়া একটা। তো যদি দেখছো যে সে হাইড করে যাচ্ছে জিনিসটা সবার থেকে, যদি দেখছো সে সবার থেকে লুকিয়ে যাচ্ছে, তোমাকেও বারণ করে দিচ্ছে যে এই জিনিসটাকে এক্সপ্লোর করতে না, তোমাকে বারবার বলছে যে সব কিছুকে লুকিয়ে রাখো, ঠিক আছে? তো তাহলে বুঝবে যে তা গন্ডগোল আছে, গন্ডগোল আছে বলেই সে জিনিসটাকে হাইড করার চেষ্টা করছে, তোমাদের রিলেশনশিপ হাইড করার চেষ্টা করছে। তোমাদের রিলেশনশিপ একটা রিলেশনশিপ, তো সেটাকে হাইড করার মানেটা কি? মানে সেটাকে হাইড করার কোনো প্রশ্নই ওঠে না, জাস্ট একটা রিলেশনশিপ, ঠিক আছে? এরপরে তো আরও জীবন পড়ে রয়েছে, তাই না? পুরো জীবনটা পড়ে রয়েছে, অনেক কিছু পড়ে রয়েছে। তো এত কিছু পড়ে রয়েছে, তার মধ্যে একটা রিলেশনশিপটাকে হাইড করার কোনো মানে হয় না। সে যদি ফ্যামিলিকে, ফ্রেন্ডসদেরকে সবাই জানায়, ঠিক আছে? ফ্যামিলি মেন, ফ্যামিলি ইম্পর্টেন্ট। যদি দেখছো সে তার মা বাবা, দাদা দিদি, ফ্যামিলি, শুধু সবাইকে সে ইনক্লুড করে ফেলেছে, ঠিক আছে? তার ফ্যামিলি মেম্বার পর্যন্ত তোমাকে কল করে তোমার খোঁজ নিচ্ছে, এই জিনিসটা যদি দেখো, বা খোঁজ না নিক, সে তাকে জানিয়ে দিয়েছে তোমার ব্যাপারে, তো বুঝবে যে ওকে, সব কিছু ওকে চলছে, সব কিছু ঠিকঠাক চলছে। আর যদি দেখো যে হচ্ছে না, তাহলে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। তো এই 5টি পয়েন্ট তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই 5টি লক্ষণ তার মধ্যে আছে। তো যদি দেখো আছে তো ভালো, যদি দেখো নেই তো তোমাকে সচেতন হতে হবে। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো বা কি মতামত তোমার সঙ্গেও কটা কি মিলেছে না মিলেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।